এটা হলো আমাদের গ্রামের সুন্দর প্রকৃতি। আমাদের গ্রামের সেই ফসলি জমি, ফসল কেটে নিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে লাউ লাগানো হয়েছে এখানে, লাউ গাছ। এই যে এখানে লাউ বাগান। আর এখান দিয়ে আরো অনেক ফসল হয়, ধানের চাষ করা হয়, সরিষা বাগান করা হয়। এই যে এটা হলো মরিচ চাষ করেছে, কাঁচা মরিচ। আর এখানে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর গরুগুলো ঘাস খাইতেছে। এই যে একটি গরু সুন্দর ঘাস খাইতেছে। এটা হলো আমাদের শীতলক্ষা নদীতে যাওয়ার একটি সরু পথ। এই পাশে সুন্দর প্রকৃতি, এই পাশে সুন্দর প্রকৃতি, প্রকৃতির সমারোহ। আমাদের এই শীতলক্ষা নদীর পাড়ের দৃশ্য। এই যে সামনেই নদী, সামনেই নদী দেখতে পারবেন। আর এখানে আরেকটি ফসলি জমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হলো মরিচ ক্ষেত এবং ধনিয়া পাতা। এই যে মরিচ ক্ষেত, এটা কাঁচা মরিচের ক্ষেত। মরিচ পাকলে আবার সেই মরিচ, এই যে এটা মরিচের ক্ষেত। সুন্দর প্রকৃতির মাঝে আমরা আছি। আর এই হলো আমাদের সেই ঐতিহ্যবাহী শীতলক্ষা নদীর পাড়ে যাচ্ছি। আপনাদেরকে এদিকে গরু ঘাস খায়, আবার নদীর পাড়ে কলা বাগান ওই যে দেখা যাচ্ছে সামনে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে আবার ছেলে মেয়েরা ফুটবল খেলে। এটা এই জায়গাটা আগে একটা জমি ছিল, এটাতে মাটি কেটে তারপরে নিয়ে এখন জমিটা খোঁজ করে ফেলেছে। এই জমিটা ছিল রাজদমোল্লার, তারপরে ইটের ভাটা তারা কিনে। এটা হলো আমাদের রশিদ ভাই। এই যে রশিদ ভাই ঘাস নিয়ে যাচ্ছে গরুর জন্য। রাস্তা নাই, বরাবর খালি সারা দিতেছি রে বাস। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফসলি জমি। এখানে কুমড়া বাগান করেছে। এটা হলো কুমড়া গাছ, কুমড়া হইতেছে। এই যে, এই যে কুমড়া, ছোট একটি কুমড়া হইতেছে। এই যে কুমড়া, কি সুন্দর টাল করে দিছে। এদিকে কুমড়া গাছ, তাল, কুমড়া তাল। আর এখান থেকে সেই গাছের পাতাগুলো ঝরে গেছে। এই যে এগুলো ম্যান্ডা গাছ, ম্যান্ডা গাছের পাতাগুলো ঝরে গেছে। আমরা এখান দিয়ে এই পথ দিয়ে আমরা যাচ্ছি। বেড়া দিয়ে লিছি রে। হ্যাঁ, এখান দিয়ে আমরা আসা যাওয়া করতাম। দেখা গেল এখান দিয়ে যেই নদীর পাড়ের যে রাস্তাটা, এখান দিয়ে বেড়া দিয়ে ফেলেছে ফসলি জমি। এই জন্য আমরা ঘুরে, এই যে বেড়া দিয়ে ফেলাইছে, এখন আমরা ঘুরে এই দিক দিয়ে যাব। এদিক দিয়া এই যে নদী, আমাদের শীতলক্ষা নদী দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি করলো এটা? আর এমন ছিল না। এই দিক দিয়া এখন বেড়া গোড়া দিয়া কি করছে, আমাদের রাস্তা পারফেক্ট করিনি।